سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اهدنا الصراط المستقيم وقال الله تعالى أيضا ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله تعالى عليه وسلم من رأى في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل صورتي رواه البخاري وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا لا ورب العرش जिसको जो मिला उनसे मिला ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में निअमत रसूलुल्लाह की अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की
देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मोहब्बत जो जोर जोर पढ़ो ना सल्ले अला मौलाना मुहम्मद व अला मौलाना मुहम्मद। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु अला मुहम्मद। हरदम ज़बान से निकलूं पाक नबी मुहम्मद। हरदम ज़बान से शाफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। नबीर देशे जाबो আছে দিলে তামান্না। কার কার মনে তামান্না নেই একবার হাত ওঠান। এটা মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে, ধ্যান হারা হলে হবে না। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? কার কার যাওয়ার তামান্না নেই তারা হাত ওঠান বলেছি। যাই হোক, আপনাদের মনোযোগ খুব ভালোভাবে নেই, তাই না? প্রথম জালসা তো 3 দিনের জীবনী, ভাবছেন প্রথম দিন এইভাবে চলে যাবে, দ্বিতীয় দিন বা লাস্ট দিনে যাব না। তাবারুক রোজি আছে? তাবারুক আছে নাকি? না লাস্টের দিনে আছে? আর রোজি আছে নাকি? লাস্টের দিনে একটু বেশি ভিড় হয় সব জায়গায়, জানি, আমরাও জীবনী করি। তো এইরকম মনে করলে হবে না। একটু গ্রামবাসীকে বলবো, রাস্তায় আসতে গিয়ে দেখলাম অনেক ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। বেকার সময় নষ্ট না করে পবিত্র মাহফিলে চলে আসুন। নবীর দেশে যাব আছে দিলে তামান্না, আছে মনে তামান্না। পাক রওজায় চুমা দিয়ে, পাক রওজায় চুমা দিয়ে মিটাব মনের বাসনা। নবীর দেশে যাব আছে দিলে তামান্না, আছে মনে তামান্না। নবীর দেশে যাব আছে দিলে তামান্না, আছে মনে তামান্না। নবীর দেশের মাটি নিয়ে মাখবো আমি সারা গায়ে, গড়াগড়ি দিব সেই দোলায়, যেই দোলায় আছে স্মৃতি নিয়ে, স্মৃতি ছড়ানো চারিদিকে। দেখবো আমি নয়ন জুড়ে অলি গলি সেই নজারা, দেখবো আমি ঘুরে ঘুরে গুনগুন করে। গুনগুন করে মধুর সুর, গুনগুন করে মধুর
মধুর সুরে গাইব খুশির তারানা, নবীর দেশে যাব আছে দিলে তমন্না, আছে মনে তমন্না। পাক রওজায় চুমা দিয়ে, পাক রওজায় চুমা দিয়ে মিটাব মনের বাসনা, নবীর দেশে যাব আছে দিলে তমন্না। মা ফাতেমা থাকতো যেথায় জান্নাতি হুর আসতো সেথায়, মহব্বতে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা থাকতো যেথায় জান্নাতি হুর আসতো সেথায়, ইমাম দুজনে করতো খেলা ফেরেশতা ঘুরে দেখতো সবাই, চাঁদের মতো রোশনি হতো ফাতেমার উঠান ভরে যেত, খুরমা খেজুরের সাজিয়ে ডালি হাসান হোসেনকে দিয়ে যেত। বলতো সবাই, বলতো সবাই নবীর ওসিলায়, বলতো সবাই নবীর ওসিলায় কবুল করো নজরানা, নবীর দেশে যাব আছে দিলে তমন্না, আছে মনে তমন্না। পাক রওজায় চুমা দিয়ে, পাক রওজায় চুমা দিয়ে মিটাব মনের বাসনা, নবীর দেশে যাব আছে দিলে তমন্না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो, पाक नबी मोहम्मद हरदम ज़ुबान से निकालो, शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা সর্বদ্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার পরেও পবিত্র এ মাহফিলে অংশগ্রহণ করা তৌফিক ইনায়াত করেছেন। তাই আমরা সকলে অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমাবিত কণ্ঠে রাত্রির নিস্তব্ধতাকে ভঙ্গ করে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে একটিবার সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার মাদানী তাজদার দিনী এ বিশ্ব সভার সভাপতি, সকল নবী ও রাসূলের মাথার মুকুট মাথার তাজ, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করিলে সৃজন না করিলে নিজের খোদাইত্বই প্রকাশ করিতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা আজহারতু রুবুবিয়্যা, হে নবী আমি আপনাকে সৃজন না করিলে নিজের খোদাইত্বই প্রকাশ করিতাম না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যে প্রকাশ হয়েছেন তার মূল কারণ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার জন্য, তৈরি করার জন্য আমার আল্লাহ পাক নিজে প্রকাশ হয়েছেন। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বৃষ্টির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আরো একটিবার আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই রাসূলের প্রতি দরুদ পড়লে কতটা ফজিলত, কয়েকটা
হাদিস শুনিয়েই আমি আলোচনার দিকে যাব। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে, এই ময়দানের জমিনটা তামার মতো হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সূর্য মাথার নিকটে নেমে আসবে। হাদিসের ভাষায় আসছে সূর্য কতটা নিচে আসবে? সূর্য 2 মাইল বা 2 মিল সমান নিচে চলে আসবে। 2 মাইল দূরে সূর্য থাকবে। হাদিসের ব্যাখ্যায় আসছে এই মাইল বা মিল বলতে কাকে বোঝানো হয়? আমরা রাস্তাকে মাইল হিসাব করি, 1 মাইল সমান 1.5 কিলোমিটার, তাই না? তাহলে 2 মাইল হলে 3 কিলোমিটার। তো এটা কনফার্ম না যে রাস্তার মাইলের কথাই নবীজি বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় আসছে সুরমার সঙ্গে একটা সুরমা কাঠি থাকে, তাই না, সুরমা দেওয়ার জন্য চোখে। তো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই যে মুফাসসিরিনে কেরাম তেনারা বলেন এই মাইল বলতে হয় সুরমা কাঠি অথবা রাস্তার মাইল। যদি রাস্তার মাইল হয় তাহলে মাথার 3 কিলোমিটার উপরে সূর্য থাকবে, আর যদি সুরমাদানির কাঠিটা হয় সুরমা কাঠি, তাহলে এই কাঠিটা খুব জোর 4 আঙ্গুল লম্বা হবে। তাহলে 4 4 2 সুরমাদানির মতো হলে 8 আঙ্গুল উঁচুতে মাথায় সূর্য চলে আসবে। বলুন, এখন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, এই সূর্য যদি আমাদেরকে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের তাপ দিয়ে দেয়, আমরা সহ্য করতে পারি? রাস্তাঘাটে কষ্ট হয় না? 44 ডিগ্রি হলে কষ্ট হয়। যখন কিয়ামতের ময়দানে এই রকম ভাবে মাথার নিকটে সূর্য চলে আসবে, সেই সময় আমাদের অবস্থা কেমন হবে? নবী কওন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের ময়দানে সূর্যের তাপের কারণে যে যেমন পর্যায়ের গুনাহ করেছে তার তেমন শাস্তি হবে। এই সূর্যের ময়দানে শরীর থেকে মানুষের ঘাম বের হতে আরম্ভ হবে, ঘামের বন্যা হবে। কারো পায়ের গিঁট বরাবর এই ঘামের বন্যার আপনার বন্যাতে কারো পায়ের গিঁট বরাবর ডুবে যাবে, কারো হেঁটু বরাবর ডুববে, কারো কোমর বরাবর ডুববে, কারো বুক বরাবর ডুববে, কেউ থুতনি বরাবর ডুববে, কেউ টোটাল হাবুডুবু খেতে থাকবে। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে থাকবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর নিকটে ওই ব্যক্তি জায়গা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দরুদের এমন ফজিলত। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে দরুদ শরীফ এমন একটি আমল, যেই আমলটি করলে নবী আমার বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আমার আল্লাহ তার প্রতি তৎক্ষণিক 10টা রহমত বর্ষিত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যিয়াত আনহু আশারা খতিয়াত, আমার আল্লাহ তৎক্ষণিক সঙ্গে সঙ্গে তার 10টা গুনাহে সাগীরা মাফ করে দেবে। ওয়া রুফিয়াত আনহু আশারা দারাজাত, এবং আমার আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সম্মান, তার র্যাঙ্কে আমার আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত উলামায়ে কেরাম বক্তব্যের ময়দানে বক্তব্য দেওয়ার শুরুতে প্রথম আল্লাহ পাকের শুকরিয়ার পরে পরে রাসূলে পাকের প্রতি দরুদ পড়ে আমরা শুরু করি, তাই না? শুরু করি। যাই হোক, আমি সেদিক গেলে আলোচনা সঠিক সময়ে আমার যে টপিক দেওয়া হয়েছে তার উপর আলোচনা রাখতে পারবো না। আমার স্টেজে বসে থাকা সুযোগ্য আপনাদের পেশ ইমাম হযরত মাওলানা কারি মতিউর রহমান সাহেব, এছাড়া আমার বন্ধু ভাই হযরত মাওলানা সিরাজ আলী সাহেব, বিশেষ করে আপনাদের নতুন গ্রামের যত মাওলানা আছে, এই ছোট যারা ছাত্র আছে তাদেরকে বাদে প্রত্যেকটাই আমার খুব ভালোবাসার, কেউ বন্ধু কেউ ভাই সমতুল্য, সবাই আমাকে চেনে, আমিও সবাইকে চিনি আলহামদুলিল্লাহ। যদিও আমি গতবারই এসেছি আপনাদের এলাকায়, তারপরেও প্রত্যেকটা আলেমের সঙ্গে
আমার সুসম্পর্ক আছে। আপনাদের ইমাম সাহেব হুজুরের কাছে আমি বাচ্চা বেলাতেও এসেছি, যখন সুলতানপুরে পড়তাম, ওরাহার খানকা শরীফে পড়তাম, বিভিন্ন সময় আপনাদের গ্রামে আমি এসেছি। যাই হোক, জানি যে আপনারা এই গ্রামে নবী প্রেমিক বেশি, ওলিয়া উলিয়ার ভক্ত বেশি। এই সমস্ত এলাকায় কোনো বাতিলের জায়গা হবে না। এমন একটি আপনাদের এলাকায় জায়গায় বর্তমান পশ্চিম বাংলার মধ্যে যে সমস্ত হাই র্যাঙ্কের বক্তা আছে, তাদের মধ্যে কয়েকটা আপনাদের গ্রাম থেকেই রত্ন আছে, আছে না? আছে। তো যাই হোক, আমি সকলকে অন্তর থেকে আরো একটি বার সালাম দিয়ে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, এক নাম্বার সূরা ফাতিহার একটা আয়াত তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দ্বিতীয় নাম্বার সূরা আন-নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের এই দুটো আয়াতকে সামনে রেখে আর বুখারী শরীফ থেকে একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওমর ফারুক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি রয়েছে বুখারী শরীফ 6993 নম্বর হাদিস। পরের হাদিস হযরত আনাস থেকে যেটি বর্ণিত, সেটা হযরত আনাস বর্ণনা করেছেন 6994 নম্বর হাদিস। পরস্পরে পেয়ে যাবেন। হাদিসের অর্থ, হাদিসের সার অংশ একই পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من راى في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل صورتي। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দর্শন করে নিল, স্বপ্নে একবার দিদার করে নিল, দেখে নিল, ফাকাদ রাআনি, সে যেন সত্যই দেখলো। কেননা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, কেননা শয়তান আমি নবীর আকৃতি ধারণই করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির আকৃতি শয়তান ধারণ করতে পারে না। তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্টলি দেখা, ইমানি হালাতে ইন্তেকাল করা, নবীর কাছে ঈমান নিয়ে আসা, এটা সাহাবীর মর্যাদা পায়। আর স্বপ্ন যুগে যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করে, তারা সত্যই দর্শন করলো, সত্যই করলো। কেননা শয়তান নবীজির আকৃতি ধারণ করতে পারেন না, পারে না। তাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বুজুর্গানে দ্বীনদেরকে স্বপ্নের মাধ্যমেও কোন নসিহত দিয়েছেন, সেটাই পরক্ষণে আপনার তেনাদের জন্য এই নসিহতটা মানা ওয়াজিব হয়ে গিয়েছে, অপরিহার্য হয়ে গিয়েছে। যাই হোক, আমার টপিক আজকে দেওয়া হয়েছে হিন্দাল ওয়ালি খাজায়ে খাজগা খাজা গরিব নওয়াজ আতায়ে রসুল হযরতে হাসান মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কিছু জীবনী করার জন্য। তো কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে তিনি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ আমরা কি বলি, হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। যারা ওলিয়া উলিয়া খুঁজে পায় না কোরআন হাদিসে, তারা একটু ভালো করে তাদের জন্য বলবো, যারা ওলিয়া উলিয়া পায় না তাদেরকে আপনারা দেখাবেন, সূরা ফাতিহার এই আয়াতটা পড়বেন। আল্লাহ পাক কি বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কি বলি, হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। তারপরে কি বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের রাস্তায় যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, ইনাম দান করেছো, পুরস্কৃত করেছো, তাদের রাস্তায় আমাদেরকে চলাও। তারপরে কি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের রাস্তায় নয় যাদের প্রতি তোমার আযাব নিপতিত হয়েছে। তুমি যাদেরকে গজব দান করেছো তাদের রাস্তায় নয়, তাহলে যাদেরকে হে আল্লাহ পুরস্কার দান করেছো তাদের রাস্তায় আমাদেরকে চলাও। এখন আমরা আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি যে, হে কোরআন তুমি বলো যে পুরস্কার কাদেরকে দান করা হয়েছে, জানার দরকার আছে কিনা? আল্লাহ কয় শ্রেণীর মানুষকে পুরস্কার দান করেছে? সূরা আন-নিসা আয়াত নাম্বার 69 এর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা
আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যারা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করবে, যারা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করবে, তারা তাদের সঙ্গ লাভ করবে যাদেরকে আমার আল্লাহ ইনাম দান করেছে। মানে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে উঠবে, তাদের সঙ্গ লাভ করবে। এক নাম্বার, আনআমাল্লাহু, যাদের উপর আল্লাহ ইনাম দিয়েছেন, আলাইহিম মিনান নবিয়িনা, নবীদের সঙ্গ লাভ করবে। দ্বিতীয় নাম্বার, ওয়াস-সিদ্দিকিনা, সত্যবাদী সিদ্দিকদের সঙ্গ লাভ করবে। তিন নাম্বার, ওয়াস-শুহাদা, শুহাদাগানের সঙ্গ লাভ করবে। চার নাম্বার, ওয়াস-সালিহিন, নেক আল্লাহ ওয়ালা ওলি আউলিয়া উলামায়ে কেরামের সঙ্গ লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলির কথা সূরা আন-নিসার 69 নাম্বার আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সালেহিন শব্দ দিয়েছে। এবার যদি আপনি বলেন এটাই ডাইরেক্টলি ওলির কথা নয়, তাহলে আপনাকে সূরা ইউনূসের 62 নাম্বার আয়াত দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখানে আউলিয়া বহুবচনের শব্দ দিয়ে আল্লাহ বলছে, খবরদার, যারা আমার ওলি, যারা আমার আউলিয়া, তাদের ভয় নাই, ইহ জগতেও ভয় নাই, পর জগতেও কোনো তেনাদের টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওলির কথা কোরআনে পেয়ে গেলেন। এবার বলতে পারেন হাদিসে কি আছে? উঠিয়ে দেখুন বুখারী শরীফের মধ্যে 6502 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু তাআলা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফ 6502 নম্বর হাদিস। নবী করিম বললেন, যেই ব্যক্তি, আল্লাহ তাআলা বলছে, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে বেয়াদবি করবে, গোস্তাখি করবে, শয়তানি করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করব। বলুন সুবহানাল্লাহ। 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 তাহলে আল্লাহ তাআলা যুদ্ধ করবে যারা ওলির বিরুদ্ধে কথা বলবে। চলুন আমরা খাজা গরিব নওয়াজের একটু জীবনীর মাধ্যমে শুনবো এই ভারতবর্ষে মুসলমান কেমন করে হয়েছে, আর ওলি আউলিয়ার মাধ্যমে আমার আল্লাহ ইসলামকে কেমন ভাবে প্রচার করিয়েছেন, সেই দিকে যাব। মহব্বতে একটিবার আমরা দর্শে পড়ে নি, আল্লাহুম্মা। একটু এগিয়ে আসুন না আপনারা, সামনে আসেনি, ফাঁকা রেখে পিছনে বসছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बां से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बां से निकालो शाफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাতে ইসলামী আমার ভালোভাবে মনে আছে, গতবার আপনারা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী করিয়েছিলেন, তাই না? তাহলে সেই কারণেই আপনাদের একটু চিন্তা আছে যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী শুনেছি আর খাজা গরিব নওয়াজেরটা হয়নি, তাই আমাকে কমিটির তরফ থেকে বলা হয়েছে যে হুজুরের একটু জীবনী করবে। শুনতে রাজি আছেন তো? হ্যাঁ। হযরত খাজা মুঈনউদ্দিন চিশতি, ওনার আসল নাম হচ্ছে হযরত খাজা হাসান মুঈনউদ্দিন চিশতি। হাসান আসল নাম। উনি পিতা এবং মাতা উভয় দিক দিয়েই নবীর বংশ। মায়ের দিক দিয়ে হুসাইনি সৈয়দ আর পিতার দিক দিয়ে হাসানি সৈয়দ। বলুন সুবহানাল্লাহ। হযরত খাজা মুঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পিতার নাম হচ্ছে গিয়াসউদ্দিন। কি নাম বললাম? গিয়াসউদ্দিন। মায়ের নাম হচ্ছে মাহে নূর। কি নাম বললাম? মাহে নূর। হযরত খাজা মুঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল ইরানে। কোথায়? ইরানে। সেই স্থান বা সাজিস্তান এলাকার আপনার সানজার গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে মুঈনউদ্দিন
চিশতি সানজারি বলে, বলে না গো? কেন বলে সানজারি? এই কারণে ওনার গ্রামে, যেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই গ্রামের নাম ছিল সানজার, তাই সানজারি। যেমন মুর্শিদাবাদের বক্তা আমরা, যদি মুর্শিদাবাদ থেকে বাইরে চলে যায় তাহলে বলে মুর্শিদাবাদী, বুঝতে পারলেন? মুর্শিদাবাদী বলে। তো যে যেই জায়গার হয় তার জায়গা অনুপাতে তার টাইটেলটা দেওয়া হয়। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেছেন ইরানে। এই ইরানে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমতুল্লাহ আলাই তিনিও জন্মগ্রহণ করেছেন। মজার বিষয়, খাজা মঈনুদ্দিন চিশতি এবং হযরতে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী দূর সম্পর্কের খালাতো ভাই ছিলেন। বলুন সুবহানাল্লাহ। দূর সম্পর্কের, আমি এটা পড়ে এসেছি। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাই তিনার পূর্ণাঙ্গ জীবনী বলতে অনেক সময় লাগবে, আমি কেটে কেটে বলবো। খাজা গরিব নওয়াজ যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে এবার মা আস্তে আস্তে মানুষ করছে। তো একদিন কোলে নিয়ে মাহে নূর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে দুগ্ধ পান করাচ্ছিলেন। দুগ্ধ পান করানোর সময় পার্শ্বের গ্রামের একজন মহিলা তার সন্তানকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের কাছে, পিতার কাছে এসেছে। অনেক দরিদ্র অসহায় গরিব, তার কারণে কিছু সাহায্য নেবেন বলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের কাছে এসেছে। মিল্লাতে ইসলামী আমার হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তিনি সবে বাচ্চা ছেলে, ওনার পরিচয় এখনো কোন জায়গার মানুষ জানে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মায়ের স্তনে দুগ্ধ পান করতেছিলেন। পার্শ্বের গ্রামের একজন মহিলা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মা মাহেনুর বিবির কাছে আপনার কিনা আসার পরে ডাক দিয়ে বলে যে, হে বিবি মাহেনুর, আমি একজন অসহায় দরিদ্র মহিলা, আমি আপনার কাছে এসেছি। কয়েকদিন যাবত আমরা বাড়িতে রান্না করতে পারিনি, আমাদের বাড়িতে খাবার হয়নি, তাই আপনার বাড়িতে এসেছি একটু কিছু খাবারের জন্য, একটু কিছু সাহায্যের জন্য। এমন সময় যেই মহিলা সাহায্যের জন্য এসেছিলেন ওই মহিলার কোলে একজন বাচ্চা ছিল। ওই মহিলার এই বাচ্চা কোলের মধ্যে চিৎকার করে কান্না করতে আরম্ভ করে। এমন কান্না করতে আরম্ভ করে বিবি মাহেনুর হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির আম্মি জান আপনার কিনা তিনি ওই মহিলাটাকে বলতে আরম্ভ করে, হে আমার বোন, তুমি এক কাজ করো, তোমাকে পরে কথা বলে, তুমি আগে এক জায়গায় বসে তোমার ছোট্ট সন্তানটাকে দুধ পান করিয়ে দাও, কারণ তোমার ছেলে কান্নায় ভেঙে পড়েছে, কান্না করতে আরম্ভ করেছে, তুমি তোমার ছেলেকে আগে দুধ পান করিয়ে দাও। ওই মহিলা হযরতে খাজা গরিব নওয়াজের আম্মি জানকে ডাক দিয়ে বলে, হে বিবি মাহেনুর, তোমাকে দুঃখের কথা আমি কি বলবো, আমি আজকে আমার ছেলে কান্না করছে, তার কান্নার পরে আমি কান্না চুবাতে পারবো না। বিবি মাহেনুর হযরতে মঈনুদ্দিন চিশতির আম্মি জান তিনি বলেন, বোনরে, এইরকম কথা তুমি কেন বলো? বলে, আমার মাহেনুর, বিবি মাহেনুর শুনে নাও, আমি আজকে 3 দিন যাবত খাবার খেতে পাইনি। কোনো খাবার যদি না খাই মা কেমন করে দুগ্ধ দেবে? যদি সঠিকভাবে প্রোটিন খাবার না খেতে পারে, পানি পান করতে না পারে, তবে মা তার সন্তানকে দুধ দিতে পারবে কি? বলুন, পারবে গো? হ্যাঁ, সন্তানকে দুগ্ধ দেওয়ার জন্য মায়ের খাবারের দরকার আছে, মায়ের প্রোটিনের দরকার আছে, মায়ের পানি পান করার দরকার আছে, তবে আমার আল্লাহ তার দ্বারা সন্তানকে দুগ্ধ পান করাবে। নচেত মা যদি না খেতে পায় সন্তানকে কেমন করে খাওয়াবে? ঠিক কিনা বলুন? হযরতে বিবি মাহেনুরের আপনার কিনা যখন এই কথা শুনতে পেলেন, তার মা বলতে আরম্ভ করলো, হ্যাঁ বিবি মাহেনুর, আমার ছেলে আজকে নয় 3 দিন যাবত কান্না করে যায়, আমি স্থানে লাগিয়ে দিই, লাগার পরে কয়েকবার চুষার পরে আমার ছেলে দুধ পায় না, আবার কান্না করতে আরম্ভ করে। এইভাবে বিবি মাহেনুর তিনি কিছু বলতে পারেন না। কি করবেন বাচ্চা ছেলে? হযরতে খাজা গরিব নওয়াজ সবে মায়ের কোলে বাচ্চা ছেলে, এখনো তিনি বড় হয়নি, এখনো তিনি কোনোই চলার
ক্ষমতা, বলার ক্ষমতা হয়নি। হুজুর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, মায়ের স্তন থেকে মুখটা হটিয়ে নিলেন। মায়ের স্তন থেকে মুখ সরিয়ে নেওয়ার পরে হুজুর খাজা গরিব নওয়াজ যেন বাচ্চা ছেলে, তিনি মায়ের দিকে টুক টুক করে তাকায়। আমার খাজা গরিব নওয়াজ যেন বুঝে নিয়েছে ওই মা তার সন্তানের জন্য কে বলেছে। হুজুর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার মায়ের দিকে তাকিয়ে যায়। মায়ের দিকে সন্তান যখন বারবার তাকায়, হযরতে বিবি মাহিনুর তিনি ছেলে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতির দিকে তাকায়। এবার হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেন কথা বলতে পারে না, এখনো বাচ্চা ছেলে, হাতটা তুলে হযরতে খাজা গরিব নওয়াজ ইশারা করতে আরম্ভ করেছে। ওনার মাকে হাত তুলে বাচ্চার দিকে দেখাতে আরম্ভ করেছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মায়ের কোলে বাচ্চা ছেলে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি হাত তুলে ইশারা করছেন বাচ্চার দিকে। কয়েকবার যখন ইশারা করেছে তখন বিবি মাহিনুর বুঝতে পেরেছে আমার ছেলে দুধ পান করতে করতে দুধ পান করা বন্ধ করে দিয়েছে এবং হাত তুলে ইশারা করছে। ইশারা দেখে উনি বুঝতে পেরেছে আমার ছেলে তাকে খাবার খাওয়ানোর জন্য বলছে, তাকে দুধ পান করার জন্য বলছে। খাজা গরিব নওয়াজের এই ইশারা দেখে ওনার মা কি করলেন তার পূর্বে আমি বলি, হযরত খাজা গরিব নওয়াজ মায়ের কোলে থেকে বাচ্চা ছেলে আঙুল তুলে ইশারা করলেন। এই কথায় কারো ডাউট আছে? হ্যাঁ, ডাউট আছে গো? আপনাদেরকে একটা বাস্তব প্রমাণ আমি দিই কোরআন থেকে। সূরা মারিয়ামের মধ্যে পাবেন, সম্ভবত 30 নম্বর আয়াতে। হযরত বিবি মারিয়াম আলাইহিস সালামের সন্তান যখন ভূমিষ্ঠ হলো, কিভাবে? স্বামী নাই, তাই না? বিবি মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছাড়া আল্লাহ সন্তান দিয়েছে। তো মা মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান ভূমিষ্ঠ করলেন, তারপরে আল্লাহর অর্ডার হলো তুমি তোমার গ্রামে চলে যাও। গ্রামে গেলেন, যাওয়ার পরে সবাই বলে হে মারিয়াম, তোমাকে আমরা সবাই সতী সাবিত্রী মনে করতাম, তোমাকে আল্লাহওয়ালি মনে করতাম, ঈমানদার মহিলা মনে করতাম, কিন্তু তুমি তো একজন দুশ্চরিত্রের মহিলা, তুমি তো ব্যভিচারিণী, তুমি স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছো। হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ ইজ্জতের মালিক হচ্ছ তুমি, জিল্লতের মালিকও তুমি। আল্লাহ তুমি আমাকে বিনা স্বামীর দ্বারাই সন্তান দিয়েছো, আল্লাহ আমার ইজ্জত তোমাকে রক্ষা করতে হবে। হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আমার আল্লাহ তাআলা বললেন, হে মারিয়াম, যেই আল্লাহ তোমাকে বিনা স্বামীর দ্বারাই সন্তান দিতে পারে, ওই আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। বলেন মারিয়াম তোমাকে কিচ্ছু করা লাগবে না, তারা তোমাকে যা বলছে তুমি বলো, তারা যেন তোমাকে প্রশ্ন না করে তোমার কোলের ছেলেকে প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআন বলছি, সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তো মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিলেন, মারিয়াম তুমি এক কাজ করো, তুমি তাদেরকে বলো আমাকে কোনো প্রশ্ন না করে আমার কোলের শিশু ছেলে হযরত কি নাম বলুন? ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দ্বিতীয় আসমানে আরাম করতেছে। হযরতে ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আরাম করছে। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, আর সাত আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। সবাই আরাম করতেছে আসমানে। তো হযরত ঈসা রুহুল্লাহ মায়ের কোলে বাচ্চা ছেলে, যখন মা এই কথা বললেন গ্রামবাসীকে, গ্রামবাসী কি বলে জানেন? যে মারিয়াম তুমি তো একটা নোংরা কাজ করে এসেছো, আবার আমাদের সঙ্গে মজাক করো। কোলের বাচ্চা ছেলে কোনোদিন কথা বলতে পারবে গো? হ্যাঁ, পারবে? পারবে না। তেমনই তাদের ধারণা, কিন্তু আল্লাহ চাইলে পারবে না? পারবে কি পারবে না? আল্লাহ চাইলে পাথরকে কথা বলান, আল্লাহ চাইলে পাথরকে কথা বলান, সেদিকে আমি যাব ইনশাআল্লাহ। তাহলে বাচ্চা ছেলেকে কথা কেন বলাতে পারবেন না? বাচ্চা বেলায় কান্না করতে করতে কত শব্দ বেরিয়ে যায়, আল্লাহ বাড়ায়, মা বাড়ায়, আব্বা বাড়ায়, বের হয় না? বের হয়। এবার বিবি আপনার মারিয়াম আলাইহিস সালামকে বলল, মারিয়াম মজাক করো। বিবি মারিয়াম আলাইহিস সালাম তিনি বলেন,
হে আমার গ্রামবাসী শোনো, আমি তোমাদের সঙ্গে মজাক করি না, আমি তোমাদের সঙ্গে ইয়ার্কি করি না। তোমরা বিশ্বাস না হয় আমার চরিত্রের উপরে প্রশ্ন তুলেছ, আমাকে ব্যভিচারিণী মহিলা তোমরা বলেছ। আমি আমার প্রশ্নের উত্তর নিজে দেব না, তোমাদের যেটা ইচ্ছা আমার সন্তানকে জিজ্ঞাসা করে নাও। এবার সবাই মিলে হযরতে বিবি মারিয়ামকে বলে, হ্যাঁ বিবি মারিয়াম, তোমার কথা অনুযায়ী তোমার সন্তানকে একবার জিজ্ঞাসা করব, আর যদি তোমার ছেলে এর উত্তর না দিতে পারে তবে আমরা তোমাকে গ্রাম থেকে বিতাড়িত করে দেব। তুমি একজন নোংরা মহিলা, এটা এলাকায় প্রচার হয়ে যাবে। বিবি মারিয়াম আলাইহিস সালাম তিনি রাজি হয়ে গেলেন, যেহেতু আমার আল্লাহ তাআলা তিনি বলেছে, হ্যাঁ মারিয়াম তোমার চিন্তা করার দরকার নাই, যে আল্লাহ তোমাকে বিনা স্বামীর দ্বারা সন্তান দিতে পারে ওই আল্লাহ তাআলা তোমার ইজ্জত রক্ষা করতে পারবে। কারণ আমার আল্লাহ তাআলা তিনি কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছে, ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আবার আমার আল্লাহ তাআলা যাকে আপনার কিনা জিল্লত দেন, পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারবে না। আমার আল্লাহ যার সম্মান বাড়াবে পৃথিবীর কেউ সম্মান বাড়াতে পারবে না। আর আল্লাহ তাআলা সব জিনিসের প্রতি কুদরত রাখে, ক্ষমতা রাখে। বিবি মারিয়াম আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো, বিবি মারিয়াম আলাইহিস সালাম তিনি বলতে আরম্ভ করলেন, হে আমার গ্রামবাসীরা শুনে নাও, শুনে নাও, তোমরা একবার আমার ছেলেকে প্রশ্ন করে দেখো। এবার গ্রামবাসী সবাই বলল, একবার মারিয়ামের কথা অনুযায়ী তার সন্তানকে জিজ্ঞাসা করা যাক। বিবি মারিয়াম আলাইহিস সালামের কোলের শিশু সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে বাচ্চা তুমি বলো তোমার মা এই যে কর্ম করেছে এই কর্ম কি ঠিক করেছে? তোমার পিতাকে পরিচয় দাও। আমার আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরতে আপনার কিনা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলতে আরম্ভ করলেন, ইন্নী আবদুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমার কোনো পিতা নাই, আমাকে আল্লাহ বিনা পিতার দ্বারাই দুনিয়াতে পাঠিয়েছে। পরিচয় তিনি দিয়ে দিলেন, ওয়া আতানিয়াল কিতাব, এবং আমাকে আল্লাহ কিতাব নাযিল করেছে। ঈসা নবীর উপরে ইনজিল কিতাব আল্লাহ দিয়েছে। তিনি বললেন, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, আমার প্রতি কিতাব নাযিল করেছে। কিতাবের নাম হচ্ছে ইনজিল। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পূর্বে আমার আল্লাহ নবী করে এই দুনিয়াতে পাঠিয়েছে, নবী করে আমাকে পাঠিয়েছে। তাহলে যারা বলে আমার আপনার আখিরি নবীর জন্য, যারা বলে 40 বছরে নবী হয়েছে, এদের মতো মূর্খ আর কেউ আছে গো? যে ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেছিলেন, আরজি করেছিলেন, তাই আবার আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, এই ঈসা নবীর পাওয়ার জানেন? কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত বলিয়ে দোয়া করে দিতে, আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে কুষ্ঠ রোগী দূর করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগকে ভালো করে দিতে। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এবং কারো সেতি অসুখ, সেতি বোঝেন তো নাকি, সাদা দাগ দাগ পড়ে যায়, তো আমার আল্লাহ জানাচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম সেতি রোগী কোনো ব্যক্তি এসে যদি বলতেন, হুজুর একটু দোয়া করে দেন, আমার দিকে মানুষ তাকায় না, আমার দিকে সবাই তাকিয়ে বদনাম করে, তো হযরত আপনার কিনা
ঈসা আলাইহিস সালাম যখন তার গায়ে হাত বুলিয়ে দোয়া করতে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সেতি রোগকেও ভালো করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। এবং আমার আল্লাহ কি করতে, অন্ধ ব্যক্তি যারা, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, অন্ধ ব্যক্তি যারা, অন্ধ ব্যক্তিকেও ঈসা আলাইহিস সালাম গায়ে হাত বুলিয়ে দিলে, চোখে হাত বুলিয়ে দিলে ভালো করে দিতে। এবং আল্লাহর বাডারে মুর্দা ব্যক্তিকে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জিন্দা করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তারপরেও তিনি বলছেন, আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে তোমার আখিরি জামানার নবীর উম্মত বানালে আমি ঈসা আলাইহিস সালাম বেশি ধন্য হতাম। বলুন সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত? ওই নবীর কোন পৃথিবীর কেউ ওই নবীর সমতুল্য হতে পারবে? আদম নবী থেকে এখন পর্যন্ত, এমনকি কিয়ামতের সকাল পর্যন্ত যে যাই বলুক না কেন, আমার নবীর মতো কেউ হতে পারবে গো? পারবে? এটা জোরে বলুন না, পারবে? হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত তাদের কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা কাউকে একটু বললে ফোন করো, তাহলে যেতে হবে না। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইসলামী আমার হযরত ঈসা রুহুল্লাহ এত বড় আল্লাহ পাওয়ারফুল নবী বানিয়েছেন। তাও কি বলছেন, আল্লাহ তোমার আখিরি জামানার নবীর উম্মত যদি বানাও তবে আল্লাহ আমি বেশি ধন্য হব। তাই আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে আমার আপনার নবীর উম্মত করে আবার দুনিয়ার জমিনে পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী যদি মায়ের গর্ভে বাচ্চা ছেলে কথা বলতে পারে, আল্লাহর কোরআন সূরা মারিয়াম, সূরা মারিয়ামের সম্ভবত 30 নম্বর আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন, ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। সূরা মারিয়ামের আমি বলে দিই, 30 নম্বর আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবে। তাহলে তিনি কি বললেন, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আমার প্রতি আল্লাহ কিতাব নাযিল করেছেন এবং আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছে। তাহলে ঈসা নবীকে যদি আমার আল্লাহ নবী বানিয়ে পাঠায়, আমাদের নবীকে যারা বলে 40 বছরে নবী হয়েছে, এটা কি মানা যাবে? আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে আল্লাহর নবী আপনার প্রতি কখন নবুয়ত অবধারিত হয়েছে? আমার রাসূলুল্লাহ তিনি বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, ওয়া ফি রিওয়ায়াতিন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। আমার নবীজি তিনি বললেন, শুনে নাও, শুনে নাও, আমাকে আল্লাহ তখন নবী বানিয়েছে যেই সময় আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিলেন। আমাকে ওই সময় নবী বানিয়েছেন যেই সময় হযরত আদম আলাইহিস সালাম তিনি পানি এবং মাটির মধ্যে ছিলেন। তাহলে আমার নবী আপনার নবী যারা বলে 40 বছরে নবী হয়েছে, আসলে তারা পড়াশোনা করে না। ঈসা নবী যদি দুনিয়াতে আসার পূর্বে নবী হয়ে আসে, আমার নবীকে যারা বলে
40 বছরে নবী হয়েছে, বলুন এটা মানা যাবে? হাদিসের ভাষাও তো বলা হচ্ছে, হাদিসের ভাষায় যে আমার নবী আদম নবী তৈরির আগে থেকে আমার আল্লাহ তেনাকে নবী বানিয়ে চতুর্থ হেজাবে রেখেছিলেন। তাহলে আমার নবী অটোমেটিক আগে থেকেই নবী। যারা বলে 40 বছরে নবী হয়ে এসেছে, এরা নবী বিদ্বেষী, নবীর শত্রু, তাই নবীর শান কমাতে চায়। দেখবেন যেখানেই নবীর শান সেখানেই ওদের চুলকানি। নবীজির সম্মানের কথা বললেই চুলকানি। ওরা সবসময় মান সম্মান কমানোর চেষ্টা করে। আরে যার সম্মান আল্লাহ বানালো, তুই কমানোর কে রে? ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার শান, আমি আপনার মান, আমি আপনার মর্যাদা, আমি আপনার র্যাঙ্কে বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বলতে গেলে আবার লম্বা হবে। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহ, যদি অন্য নবীর পাওয়ার এরকম হয়, আমার নবী বলেছেন উলামায়ে উম্মতি কা আমবিয়াই বানি ইসরাইল, আমার উম্মতের উলামাদের আল্লাহ বানি ইসরাইলদের সমতুল্য আমার আল্লাহ পাওয়ার দেবেন। বুঝলেন? বানি ইসরাইলদের নবীদের মতো। তো আল্লাহ পাক তাহলে হযরত খাজা মুঈনুদ্দিন শুধু উলামা নয়, আলেম নয়, বরং হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি তিনি ছিলেন সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল। হযরতে খাজা মুঈনুদ্দিন তিনি ছিলেন মুফতি, তিনি ছিলেন কারি, তিনি ছিলেন মুফাসসির, তিনি ছিলেন মুহাক্কিক, তিনি ছিলেন মুকাররির, তিনি ছিলেন হিন্দাল ওয়ালি, আতায়ে রাসূল, সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন, যার লাকাবের শেষ নাই, হযরত খাজা মুঈনুদ্দিন। তাহলে যদি ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলতে পারে, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি মায়ের কোল থেকে ইশারা করতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? অবশ্যই পারবে। তিনি ইশারা করলেন, মা বুঝে নিল যে ছেলে আমার ইশারা করে। ওনার মা বিবি মাহিনুর বুঝতে পারলেন আমার ছেলে ইশারা করেছে ওই বাচ্চাটাকে দুধ পান করানোর জন্য। বিবি মাহিনুর ওই পাশের গ্রামের মহিলাটাকে বলে, এ আমার বোন, তোমার ছেলেটাকে একবার আমার কোলে দাও। ওই মেয়েটা বলে, বিবি মাহিনুর, কেন আপনি আমার সন্তানকে নেবেন? আমার সন্তানকে আপনি চোবাতে পারবেন না, ও দুধ ছাড়া অন্য কিছু খেতে পারে না, শুধু বাচ্চা ছেলে দুধ পান করে থাকে। বিবি মাহিনুর পাশের গ্রামের মহিলাকে ডাক দিয়ে বলে, হে আমার বোন, তোমার ছেলেটাকে একবার আমার কোলে দিয়ে দাও। বিবি মাহিনুর তিনি সন্তানটাকে কোলে নিলেন। নেওয়ার পরে এবার আপনার কিনা নিজের দুধটা পান করাতে আরম্ভ করলেন। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মা ওই বাচ্চা বেলায় মাকে ইশারা করে খাজা গরিব নওয়াজ তিনি মায়ের দুধ পান করালেন। ওনাকে এমনি বলা হয় না গরিব নওয়াজ, মায়ের কোল থেকেই তিনি গরিবের প্রতি দয়াবান ছিলেন, মেহেরবান ছিলেন, তাই তেনাকে গরিব নওয়াজ বলা হয়। বুঝতে পারলে? খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লম্বা জীবনী। তবে আমি আস্তে আস্তে কেটে কেটে একটু আপনাদেরকে বলবো যতক্ষণ সময় পাবো। খাজা গরিব নওয়াজের আপনার পীর ও মুর্শিদ হযরত খাজা ওসমান হারুনি, যেনার হারওয়ান নামক গ্রামে জন্মের কারণে হারুনি বলা হয়। ওসমান হারুনির সোহবাতে থাকতে থাকতে বহুদিন কাটিয়ে দিলেন, শিক্ষা জীবন কাটালেন, মাওলানা হলেন, মুফতি হলেন, কারি হলেন, সব ধরনের জ্ঞান অর্জন করলো, ইলমে লাদুন্নির জ্ঞান অর্জন করলেন, ইলমে মারিফতের জ্ঞান অর্জন করলেন। তারপরে একবার ওনার পীর ও মুর্শিদ হযরত খাজা ওসমান হারুনি ওনাকে নিয়ে হজে যাবেন। কোথায় যাবেন? কোথায়? হজে যাবেন। হজে নিয়ে বেরিয়ে গেলেন। হজে যাওয়ার পরে আল্লাহর ঘর কাবা শরীফের নিকটে আপনার কেনা যাওয়ার পরে কাবা শরীফের জিয়ারত করে নেওয়ার পরে ওনার পীর মুর্শিদ হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন, আমার পরওয়ারে দিগারে আলা, আমার সাধ্য অনুযায়ী খাজা গরিব নওয়াজকে যতটা দেওয়ার দিয়েছি, যা শিক্ষা দেওয়ার দিয়ে দিয়েছি, ওগো আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। হাতিমে কাবার নিকটে একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে। হঠাৎ করে গায়বী আওয়াজ আসতে আরম্ভ করলো, এই ওসমান হারুনি, তোমার
শিষ্য খাজা গরিব নওয়াজ, যার জন্য তুমি দোয়া করো, আমি আল্লাহ তাআলা এই খাজা গরিব নওয়াজকে আমার দরবারে কবুল করে নিয়েছি। আমি আমার দরবারে কবুল করে নিয়েছি। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার সমস্ত আহকাম ও আরকান কমপ্লিট করার পরে এবার মদিনার জমিনে চলে গেলেন। আবার রাসূলুল্লাহর রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে চলে গেলেন, মসজিদে নববীতে নামাজের উদ্দেশ্যে চলে গেলেন। আবার রাসূলুল্লাহর রওজাতে জিয়ারতের জন্য আবার নবীজি তিনি জানিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করবে, আমার পবিত্র রওজা মুবারকের জিয়ারত করবে, আমার আল্লাহ তাআলা তাকে আপনার কিনা আমার নবীজি তিনি বলেন আমার জন্য তাকে শাফাআত করা, সুপারিশ করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। ইমাম তাবারানী মুআজামুল কবিরের মধ্যে হাদিসটি নকল করেছেন। এইভাবে অনেক হাদিস গ্রন্থে শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি পেয়ে যাবে। আমার নবীজি জানিয়ে দিলেন আপনার কিনা মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি, দুনিয়ার কোন ব্যক্তি যদি আমি রাসূলুল্লাহর কবর, আমি রাসূলুল্লাহর পবিত্র রওজা জিয়ারত করে নেয়, আমি রাসূলুল্লাহর জন্য তাকে জান্নাত নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ রসুলের রওজা মোবারক যদি একবার কেউ জিয়ারত করে নেয়, নবীজি বলছেন আমি নবীর জন্য ও হালালি টাকায় নিয়াত শুদ্ধ করে যদি যায়, আল্লাহ তাআলা পীর রসুল তিনি বলেন আমি নবীর জন্য তাকে জান্নাত নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কিছুদিন আগে এই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ একটা ভেড়া মার্কা আলেম আছে, আলেম তো না জালেম, বুঝলেন? ওকে দেখলেই আবু জেহেলের কথা মনে পড়ে। আবু জেহেলকে তো দেখিনি, কিন্তু মনে হয় যে আবু জেহেলের উত্তরসারি বাংলাদেশে ছেড়ে দিয়ে গেছে। আবু জেহেলের ডিম ছড়িয়ে যে এই আবু জেহেলের ডিম থেকে ফেটে বেরিয়েছে। এর নাম বলবো না রাগ করবেন? আচ্ছা, নবীর দুশমনের বদনাম করলে রাগ করবেন নাকি আপনারা? হ্যাঁ, এর নাম হচ্ছে বিন, সব জায়গায় ওদের নামে বেশিরভাগ বিন পাবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই শয়তান কি বলছে জানেন? একজন প্রশ্ন করছে স্টেজে, এইরকম বক্তব্য দিচ্ছে ধরুন, একজন বলছে যে শায়েখ, ওরা তো হুজুর মুজুর না, শায়েখ, ও পড়তে জানলেও শায়েখ, না জানলেও শায়েখ, বুঝলেন? যত মূর্খ তত বড় বড় আহলে হাদিস হয়, যত বড় মূর্খ তত বড় ফারাজি হয়, শিক্ষা তাদের লাগে না, জেনারেল বাংলা জানলে ওরা বড় বড় শায়েখ হয়ে গেল। যাই হোক, বলার উদ্দেশ্য, তাকে জিজ্ঞাসা করছে যে শায়েখ, আল্লাহর প্রিয় নবীর পবিত্র রওজা মুবারকের জন্য ওই ব্যক্তি বলেন যে নবীজির রওজাকে বা কবর মুবারককে ওই ব্যক্তি প্রশ্ন করছে ওনার পবিত্র রওজাকে কি রওজা বলা যাবে? তখন কি বলছে জানেন এ শয়তান? এ বলছে রওজা তো দূরের কথা, কবর বলতে হবে। বলুন নাউযুবিল্লাহ। বলছে রওজা বলাই হারাম। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? রওজা বলাই হারাম। আর রওজা বাকে জিন্দা না মুর্দা? বলছে মুর্দা পড়ে আছে। নাউযুবিল্লাহ। আমরা বললে তখন আমরা হয়ে যায় যে বক্তারা ভালো না, অন্যের সমালোচনা করে। তো আপনার নবীকে গালি দিচ্ছে আর আপনি বলবেন না তার ব্যাপারে? আচ্ছা, মানুষের কবরকে রওজা বলা যায় কিনা? নবীর তো অনেক দূরের কথা। আপনাদেরকে কোরআন থেকে যদি আমি রওজার প্রমাণ দিই, মানবেন তো নাকি? হ্যাঁ, সূরা শূরার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ, যারা ঈমান নিয়ে আসবে এবং নেক আমল করবে, যাদের জন্য আল্লাহ বলছে, যারা মানে সবাই, আপনিও যদি করেন আপনার কবরকে আল্লাহ কি বলছে দেখুন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ, যারা ঈমান নিয়ে আসবে, নেক আমল করবে, আমার আল্লাহ তাদের কবরটাকে ফি রাউজাতিল জান্নাত, জান্নাতের রওজা মানে জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন মুসলমান যারা ঈমান নিয়ে আসার পরে নেক আমল করে, তাদের কবরটা যদি জান্নাতের বাগান হয়, আচ্ছা আপনার আমার রাসূলের পবিত্র রওজাটা জান্নাতের বাগান হবে কি হবে না? এটা জোরে বলুন, হবে কি হবে না?
অবশ্যই হবে। কিন্তু এ ভেড়ুয়া বক্তা বলছে আল্লাহ রসুলের পবিত্র রওজাকে বলে রওজা বলা যাবে না। আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে প্রমাণ দিলাম। নবী আমার বললেন, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ, সূরা শূরার মধ্যে 22 নম্বর আয়াত। আমার আল্লাহ জানালেন যারা ঈমান নিয়ে আসবে, নেক আমল করবে, তাদের কবরটা জান্নাতের বাগান, রওজা মানে বাগান, জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে একবার দরুদ পড়ে এগিয়ে যাবে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकाला मोहम्मद, हरदम ज़बान से निकाला शाफी মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিল্লাতে ইসলামী। আমার বলতেছিলাম আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে গেলেন, হযরত আপনার কিনা খাজা মুঈনুদ্দিন চিশতি ওনার পীর মুর্শিদের সঙ্গে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তিনি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করলেন। জিয়ারত কমপ্লিট হয়ে যাওয়ার পরে হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের শিষ্য হযরত খাজা মুঈনুদ্দিনকে ডাক দিয়ে বলে, এই খাজা মুঈনুদ্দিন, তুমি আমার নবীজির রওজাতে আরো মন থেকে প্রাণ ভরে সালাম দাও। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মন প্রাণ থেকে নবীর দিকে ধ্যান করে সালাম দিতে আরম্ভ করলেন। এমন তো অবস্থায় আমার নবীজি খাজা মুঈনুদ্দিন চিশতির সালামের জবাব, আমার নবীজি তিনার সালামের জবাব মদিনাতুল মুনাওয়ারার পবিত্র রওজা মুবারক থেকে খাজা গরিব নওয়াজের সালামের উত্তর চলে আসলো। সালামের উত্তর পেলেন। হযরত খাজা ওসমান হারুনি বললেন, হে মুঈনুদ্দিন চিশতি, শোনো, আমি বুঝলাম আজ থেকে তোমার সব ধরনের বিপদ পার, যেহেতু তোমার সালামের উত্তর দিয়ে দিয়েছেন স্বয়ং রাসূল আকরাম। বলুন সুবহানাল্লাহ। কমপ্লিট করে খাজা গরিব নওয়াজ অনেক আনন্দিত বাড়ি চলে আসলেন। হজ কমপ্লিট। এবার নেক্সট টাইম যাবেন, পীর মুর্শিদরা একা একা গিয়েছেন, একা গিয়েছেন। এবার দ্বিতীয়বার হজে যাওয়ার পরে আল্লাহর ঘর কাবা শরীফের জিয়ারত কমপ্লিট করার পরে আমার নবীজির রওজা মুবারকে চলে গেলেন। আবার রাসূলুল্লাহর রওজাতে যাওয়ার পরে জিয়ারত করে মন ভরে না, আবার জিয়ারত করে মন ভরে না। সব সময় যেন আল্লাহর রাসূলের রওজার নিকটে বসে থাকে। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজার পাশে জিয়ারত করে 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 আপনার ক্লান্ত বোধ করে এক জায়গায় বসে আছে। হঠাৎ করে চোখটা যেন বন্ধ হয়ে গিয়েছে। আমার নবী, আপনার নবী হযরতে খাজা গরিব নওয়াজকে ডাক দিয়ে বলে, এ মুঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে আজকে হিন্দুস্তানের মতো দেশকে দান করে দিলাম। হ্যাঁ মুঈনুদ্দিন, তোমাকে এবার হিন্দুস্তানে যেতে হবে। হিন্দুস্তানে যাওয়ার পরে তোমাকে আল্লাহর ইসলাম, আল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম, আমার ধর্ম প্রচার করতে হবে। খাজা গরিব নওয়াজকে বলে দিলেন, হিন্দুস্তানের রাজস্থানের আজমের নামক স্থানে তোমাকে যেতে হবে। হঠাৎ করে তেনার স্বপ্ন ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। তিনি অবাক হয়ে গেলেন। আমার নবী যে তিনি আমাকে একই উপদেশ দিলেন, ভারতবর্ষে যাওয়ার জন্য বললেন, কিন্তু কোন জায়গা, কেমন করে যাব? আজমির তো আমি জীবনেও নাম শুনিনি। উনি চিন্তা করেন। এইভাবে চিন্তায় চিন্তিত হতে হতে হঠাৎ করে আবার তেনার ঘুম চলে আসে। আমার নবী, আপনার নবী খাজা গরিব নওয়াজ
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার স্বপ্ন দিয়ে দিলে, বলে খাজা শুনে নাও, তোমার চিন্তার দরকার নাই, তুমি এই জায়গা থেকে আমার নবীজি তাকে যেমন করে গুগল ম্যাপ হয়, তাই না, গুগল ম্যাপ মোবাইলে যারা শিক্ষিত, কোন জায়গায় আমরা যখন জালসা মাহফিলে যাই শুধু জায়গার নামটা জেনে নিই, তারপরে রাস্তা রোড জিজ্ঞাসা করি না, কারণ গুগল ম্যাপ বের করলে সব আপনাকে মোবাইলে দেখিয়ে দিবে। ওই রকম ভাবে আমার নবী, আপনার নবী হযরতে খাজা গরিব নওয়াজকে গুগল ম্যাপ দেখানোর মতো আমার নবী, আপনার নবী গুগল ম্যাপের মতো রাস্তা দেখিয়ে দিল। খাজা গরিব নওয়াজ তিনি পাকিস্তানের লাহোর হয়ে দিল্লির মধ্যে প্রবেশ করবে, ওই জায়গা থেকে রাজস্থানে যাবে, যেমন করে যেতে হবে আমার আপনার নবী টোটাল রাস্তা দেখিয়ে দিলেন, সব রাস্তা দেখিয়ে দিলেন। এবার সংক্ষিপ্ত করছি আমি, খাজা গরিব নওয়াজ তিনি ডাইরেক্টলি ভারতবর্ষে চলে আসলেন। রাস্তায় বহু কাহিনী আছে, আমি সেদিক যাচ্ছি না। ভারতবর্ষে চলে আসলেন। ভারতবর্ষে আসার পরে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভারতবর্ষে এসে প্রথমত যখন এই আজমিরে পৌঁছালেন, এক জায়গায় আপনার আজমিরের একটা জায়গায় তাঁবু গাড়লেন, মানে ত্রিপল দিয়ে ঘর বানালেন ছোট্ট। ওনার সঙ্গে ছিল 40 জন আল্লাহওয়ালা, ওনার মুরিদ বর্গ, যারা পরবর্তীতে সবাই বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। 40 জন সঙ্গ নিয়ে এসেছিলেন। যখন তাবু করলেন, তাবু করার পরে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কিছু মানুষ আসার পরে ওই জায়গায় বসতে দেবেন না, ওই জায়গায় বসতে দেবে না। বলে হে খাজা, বলে হে মুসাফির, কোথা থেকে তোমরা এসেছো? এই জায়গায় তো বসা তোমাদের চলবে না, তোমাদের বসা চলবে না। বলে কেন? বলে এই জায়গায় রাজার ওট বসে। বলে রাজার ওট আজকে অন্য জায়গায় বসাও বা একটু পাশে বসাও, সবই তো মরুভূমি ফাঁকা জায়গা, আমরা এই জায়গাটা একটু বসি। বলে না, এ জায়গায় রাজার ওট আরাম করবে, এখানে তোমাদের বসা হবে না। ওনারা সবে তাবু গাড়ছিলেন, বসতে দিল না। ওঠার সময় মনটা খারাপ করে বললেন তোমাদের ওটই বসবে এ জায়গায়, এই বলে তিনি চলে গেলেন। ওট বসে গেল। পরের দিন সকালে ওট চারক যারা ছিল, রাখাল যারা ছিল, ওট তুলে নিয়ে চড়াতে যাবে, কিন্তু সকালবেলায় যতই ওটকে লাঠি দিয়ে গোতায় ওট উঠতে চায় না, ওট উঠতে চায় না, পিটিয়ে গুতিয়ে কোনো মতো উঠাতে পারলো না। এবার রাজার কাছে সংবাদ গেল যে হে জাহাপানা, একটা উট বদমাইশি করে তার ব্যাপারটা আলাদা, কিন্তু আজকে দেখছি যত উট আছে আপনার একটা উট জায়গা থেকে হেলে না। বলে কেন? বলে জানি না, আমরা যতই মারি যতই উঠানোর চেষ্টা করে উঠতে চাই না। বলে তাই নাকি? কেন, কি হয়েছে? তোমাদের কি কিছু হয়েছে? কাল কি কিছু খাইয়েছো? বলে না, তবে কাল একজন কোথাকার ফকির 40 জন ব্যক্তি নিয়ে এসেছে, মুসলিম মনে হয়, তা সেই ব্যক্তি ও জায়গায় বসার চেষ্টা করেছিল, আমরা তাড়িয়ে দিয়েছি অপমান করে। বলে তাই নাকি? এক কাজ করো, মনে হয় তার সঙ্গে বেয়াদবি হয়েছে, তার কাছে যে মাফ নেও। বলুন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ বাদশাহ পৃথ্বীরাজ এ ভারতবর্ষের আজমিরের সেই জামানার রাজা ছিল, বুঝতে পারলে? প্রায় 900 বছর, 850 900 বছর আগের কথা আমি বলছি। তো ওই রাজা বলল মাপ নেও, গিয়ে মাপ নেওয়া হলো। হুজুর, যেহেতু আল্লাহ রসুলের আদর্শ যার মধ্যে থাকবে তারা তো মাফ অবশ্যই করবে, মাফ করে দিলেন। তিনি বললেন তোমাদেরকে তো আমি বলেছিলাম অন্য জায়গায় বসাও, তোমরা তো নিলে না আমার কথা, বরং আমাকে অপমান করে তাড়ালে, তো যাও এখন তোমাদের ওট উঠবে। উঠে যাওয়ার পরে উঠালো, ওটগুলো সব উঠে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বলি সব তিনারা করতে পারেন, আমার আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে। এ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবু অন্য জায়গায় একটা গেড়ে তারপরে রাস্তা দিয়ে এবার প্রচার করতে বের হবে। তো এক জায়গায় রাস্তা দিয়ে যেতে যেতে কিছু মানুষ দেখছেন যে গরুর বাছুরের পূজা করছে। সে জামানায় এমন খারাপ হয়ে গিয়েছিল ভারতবর্ষ গোবরের পূজা করত, গরুর গোবরেরও পূজা করত, গরুর মূর্তি, গরুর পূজা, বাছড়ার পূজা, মূর্তি পূজা, সবকিছুর পূজা, গাছ পালা, সাপ, ইঁদুর, বাঁদর, কুকুর, ছাগল সবকিছুরই পূজা করতো সে জামান। তো যখন গরুর বাছড়ার বাছুরের পূজা করছে, খাজা গরিব নওয়াজ একটা বাছুর দেখলেন যে তারা বাছুরকে নিয়ে পূজা করছে। হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাদেরকে বলেন কি করো তোমরা? বলে আমরা এর পূজা করি। বলে শুধু পূজা করলে হবে না, তার দ্বারাই কোনো কাজ নিতে হবে। বলে কি কাজ? বলে গরুর কাজ হচ্ছে
গরু যদি আপনার কেনা বকন হয় তবে এই গরু দুধ দেয়, আর যদি বকন না হয় তবে সেগুলোকে দিয়ে চাষবাসের কাজ করা হয়। তবে এটা তো তোমাদের মেয়ে গরু, তবে এই গরু দিয়ে দুধ পান করা, দুধ দোহানো হবে। খাজা গরিব নওয়াজ যখন এই কথা বলে, ওরা বলে যে হে ফকির, তুমি কি পাগল আছো? এত ছোট গরু, দ্বিতীয়ত এই সময় কোনো দুধ দেবে না, কারণ তার বয়স হয়নি, এখনো বাচ্চা হয়নি, বাচ্চা খাবার পরে দুধ দেবে। হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, যদি দুধ দেয় তোমরা কি পান করবে? তোমাদের সকলকে পান করাবো। বলে অবশ্যই, যদি দুধ দেয় আমরা পান করাবো। হযরত খাজা গরিব নওয়াজের নিকটে নিয়ে আসা হলো। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গরুর মাথা থেকে পেছন দিকে একবার হাত বলিয়ে দিল। হাত বলানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা, যে গরুটা বাচ্চা ছিল, এখনো তার পেটে এখনো বাচ্চা আসেনি বা এখনো বড় হয়নি, দুধ দেওয়ার মতো হয়নি, আমার ওলির হাত লেগে যাওয়ার কারণে আমার আল্লাহ ওই গরু থেকে দুধ বের করতে আরম্ভ করলে। বলে নিয়ে আসো তোমরা বালতি পাতিল, যা নিয়ে আসা নিয়ে আসো। খাজা গরিব নওয়াজ দুধ দহন করে দিলে, সবাই অবাক হয়ে গেল, সবাইকে দুধ খাইয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যে কয়েকটা কারামত দেখতে আরম্ভ করলো, এবার সবার দৃষ্টি আস্তে আস্তে ওনার উপর পড়ছে। এই খাজা গরিব নওয়াজ দুধ সবাইকে পান করালেন। কার গো? বাছুরের বাচ্চা গরুর দুধ পান করালে। রাস্তা থেকে চলে গেলেন। আস্তে আস্তে সবার দৃষ্টি ওনার দিকে, দৃষ্টি আকর্ষণ হচ্ছে ওনার দিকে। যেতে 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 একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, যেই মন্দিরের পুজোর 12টা হাত। এই মন্দিরকে কি মন্দির বলে? সোমনাথ নাকি? সোমনাথ মন্দির। সেই জামানায় খুব মানত তারা। তো একটা সোমনাথ মন্দিরে হাত তো 12টা সব দিকে ছড়ানো উঠে উঠে আছে। তো খাজা গরিব নওয়াজ, আমি বদনাম করছি না, আমি ইতিহাস বলছি। তাদের ধর্ম তাদের ভালো লাগে, সেটা তারা করুক, এটা আমাদের কোনো সমস্যা নাই। তবে আমি ইতিহাস বলছি খাজা গরিব নওয়াজের। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল। অনেকেই বলে সুলতানুল হিন্দ বা হিন্দাল ওলি শব্দের অর্থ অনেকে কি করে জানেন? বলে হিন্দুস্তানের ওলি। আমি বলি না, এর অর্থ হিন্দুস্তানের ওলি নয়, বরং এই হিন্দুস্তানই হচ্ছে অলির হিন্দুস্তান। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলে? অলির হিন্দুস্তান। উনি না হলে, না আসলে এ ভারতবর্ষ রেজা রেজা হয়ে যেত, তাই না? रेजा रेजा कविताएं बोले, बज़्मे चिश्ती के उजाले मेरे ख्वाजा है, बज़्मे चिश्ती के उजाले मेरे ख्वाजा है, बज़्मे चिश्ती के उजाले मेरे ख्वाजा है, बज़्मे चिश्ती के बज़्मे चिश्ती के उजाले मेरे ख्वाजा है, देखो कितने भोले भाले मेरे ख्वाजा है, देखो कितने भोले भाले मेरे ख्वाजा है, रेजा रेजा ये हिंदुस्तान हो जाता, रेजा रेजा ये हिंदुस्तान हो जाता, रेजा 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 ये हिंदुस्तान हो जाता, पूरे भारत को संभाले मेरे ख्वाजा है, पूरे भारत को संभाले मेरे ख्वाजा है, बज़्मे चिश्ती के उजाले मेरे ख्वाजा है। मोहब्बत बोलो सुबहानाल्लाह सुबहानाल्लाह। বুঝতে পারছেন না হিন্দি? হ্যাঁ, অবশ্যই বোঝার দরকার। যেহেতু গানের বেলায় সবাই বোঝে, বাচ্চা ছেলে মেয়েরা বোঝে, আর হিন্দি বা উর্দু যদি বুঝতে না পারেন তাহলে দুঃখের বিষয়। গান তো ঠিকই বুঝে নেন, আপনারা শোনেন না, তাই না? শোনেন গো? না না, শোনেন না। যদিও শোনেন তওবা করবেন, এগুলো চলবে না। তাহলে কি বলে? বज़्मे चिश्ती के उजाले मेरे ख्वाजा है, एक
प्याले में आना सागर समेट लिया। मोहब्बत বলুন সুবহানাল্লাহ। একটা পিয়ালায় আনা সাগর পুরো নিয়েছিলেন, আনা সাগরের পানি, তাই না? কবি বলে এক प्याले में आना सागर समेट लिया, एक प्याले में प्याले में आना सागर समेट लिया, देखो कितने पावर वाले मेरे ख्वाजा। नारे रिसालत मसला के आला हजरात नतून ग्राम যুবক কমিটি नारे तकबीर नारे रिसालत। बज़ में चिश्ती के उजाले मेरे ख्वाजा है, बज़ में चिश्ती के उजाले मेरे ख्वाजा है, देखो कितने बोले भाले मेरे ख्वाजा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदीना सल्लल्लाहु अला मुहम्मदीन। हरदम ज़बान से निकाला, हरदम ज़बान से निकाला, शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी मुसलमान भाईरा আমার বলতেছিলাম হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোমনাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন আপনার কেনা সোমনাথ মন্দিরের মধ্যে তারা পূজা করে। नारे तकबीर नारे रिसालत। একটু দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান একটু। नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती मतिउर रहमान चतुर्वेदी साहेब। नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत जलसा कमेटी श्रोता बिंदु। नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत हजरत मौलाना मुफ्ती मोहम्मद मतिउर रहमान चतुर्वेदी साहेब। नारे तकबीर नारे रिसालत। মিল্লাতে ইসলামী আমার বলতেছিলাম আপনাদের গ্রামের কৃতি সন্তান যোগ্য সুযোগ্য হযরত মাওলানা কারি মতিউর রহমান চতুর্বেদী সাহেব, যেনার জন্য আকাঙ্ক্ষিত হয়ে বসে আছেন। দেখুন এগুলো সবার এই সৌভাগ্য হাসিল হয় না যে নিজের গ্রামেই নিজেদের বক্তা দিয়ে 3 দিনের জীবনী করা। বুঝতে পারলেন? নিজের যত বড়ই আলেম হোক না কেন নিজের গ্রামে ওই মাগরিব বা আসরের পরে 1 ঘন্টা সময় পায়, তাই না গো হুজুর? যত বড়ই মাওলানা হোক বাইরের নিয়ে করাতে হবে, তাই মাগরিব বা আসরের পরে 1-8 ঘন্টা দেয়। কিন্তু আপনাদের গ্রামবাসী অবশ্যই, আমি গতবারও দেখেছি এবারও দেখছি যে আপনাদের অবশ্যই ভালোবাসা আছে, তাই নিজেরই গ্রামের কৃতি সন্তান হযরত কারি মাওলানা মতিউর রহমান চতুর্বেদী সাহেব বড় ভাইকে নিয়ে আপনারা গতবারও করেছেন, এবার আলহামদুলিল্লাহ। এটা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার আরো সম্মান বাড়িয়ে দেখ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি খুব সীমিত আর 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেব, যেহেতু শীতের রাত্রি। তবে আল্লাহ পাকের অশেষ রহমত হয়েছে, আজকে ঠান্ডা কম, তাই না? এই গত কয়েকদিন যা ঠান্ডা পড়ছে, ওই ঠান্ডা পড়লে এই জায়গায় বসে থাকতে পারতেন না, তলা জমে যেত, তাই না? শুধু ত্রিপলের উপরে কষ্টে বসে আছেন। তারপরেও আজকে অনেকটাই ঠান্ডা কম, অনেকটাই ঠান্ডা কম। যদি নিয়াত ভালো হয় সব কিছু ভালো হয়, নিয়াত খারাপ হলে কিছুই ভালো হয় না। তো অবশ্যই আপনাদের নিয়াত ভালো আছে, গ্রামবাসীর এবং বিশেষ করে যুব সমাজ
যারা কমিটি বৃন্দ আছে তাদেরও আল্লাহ পাক সকলকে যেন কবুল করুক, নামাজি বানাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলতানুল হিন্দ আতায়ে রাসূল, যিনাকে হিন্দুস্তান আতা করেছিল, দান করেছিলেন আমার নবী। এই ক্ষমতা আমার আল্লাহ রাসূলের পাককে দিয়েছে যে একটা পুরো দেশ দান করে দিয়েছে। বুখারী শরীফের 71 নম্বর হাদিস হযরতে হুমায়দ ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, নবী আমার বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে, মহব্বত করে, তাদেরকে দ্বীন ইসলামের শিক্ষা দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আলেম হয়, হাফেজ, কারি, মাওলানা হয়, এদের প্রতি আল্লাহর ভালোবাসা থাকে বলেই হয়। বুঝতে পারলে? আল্লাহর ভালোবাসা থাকে বলেই হয়। তাই নবী আমার বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রাসূল পাক বলেন, আমি নবীকে আমার আল্লাহ দেয়, তাহলে আল্লাহ দেনেওয়ালা আর আমার রাসূল পাক হচ্ছেন বাঁটনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দীন ও মিল্লাত তিনি বলেন, কौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है साच्चा हमारा नबी। বলেন সুবহানাল্লাহ। তাই নবী আমার ভারতবর্ষই দান করে দিলেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজকে। সোমনাথ মন্দিরের নিকটে যাওয়ার পরে দেখেন হাত তুলে তুলে তারা মূর্তির কাছে চায়, কথা বলে ইত্যাদি। তো হাত তোলাই আছে, তো খাজা গরিব নওয়াজ তিনি বলেন, তোমরা কি করো? বলে, আমরা আমাদের মাবুদের কাছে চাই, আমরা প্রার্থনা করি। বলে, চিরজীবন চেয়েই যাচ্ছ, সে কি দেয় কিছু বা কথা কি বলে? বলে, না না, এটা কি হয়? পাথর বা স্বর্ণের মূর্তি এরা তো দিতে পারে না, এরা তো দেয়, তবে গায়েবী ভাবে আমাদেরকে দেয়। বলে, আজকে যদি তোমাদের সঙ্গে এই মূর্তিতে কথা বলে দেয়, তোমরা কি বিশ্বাস করবে, মানবে? বলে, অবশ্যই। যদি কথা বলে, যদি কিছু বলতে পারে, তবে অবশ্যই যা বলবে তাই আমরা মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ আতায়ে রাসূল হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে, হে মূর্তি, তুমি বলো, এই জাতির উদ্দেশ্যে কিছু, তুমি কিছু বলো। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আউলিয়ার এমন পাওয়ার দিয়েছে, খাজা গরিব নওয়াজ যখন এই কথা বললে, বলার সঙ্গে সঙ্গে এই স্বর্ণের মূর্তি সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মূর্তিতে বলতে আরম্ভ করেছে। মূর্তির মুখ দিয়ে যখন এই সংবাদ শুনে, বলে, এই কারণে খাজা গরিব নওয়াজকে পাঠানো হয়েছে। খাজা গরিব নওয়াজের কদমে তারা লুটিয়ে পড়ে, বলে, হুজুর, আমরা যতদিন ধরে এই মূর্তির পূজা করেছি, একবারও কিছু পাইনি, জীবনে কথা বলেনি, তবে আপনার জবানের দ্বারাই বলার কারণে কথা বলতে আরম্ভ করেছে। তো এতদিন এর পূজা করতাম, আর তার পূজা করব না, এখন থেকে আপনার পূজা করতে আরম্ভ করব। বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন, না, খবরদার না, আমার পূজার দরকার নাই, আমি যার পূজা করি, যেই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর ইবাদত করতে আরম্ভ করো। খোদার কসম, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 এমন ভাবে আল্লাহ পাক তিনার মাধ্যমে কারামত ঘটিয়ে দিলেন যে ভারতবর্ষের জমিনে সেই জামানায় একটা দুটো নয়, 90 লক্ষ মুসলমান তিনি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বহু কারামত আছে। আমি সময়, যেহেতু জীবনী বলতে গেলে সময় লাগে, ইনশাআল্লাহুল আজিজ আবার যদি কোনোদিন আসে একটু আলোচনা করে যাব। আমি এখান থেকে ইতি করছি, ছোট্ট একটা উর্দু নাদ বলেই আমি সেরে দিচ্ছি। মহব্বতে একটি বার দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
محمد ہر دم زبان سے نکالا محمد ہر دم زبان سے نکالا شافی محمد صلی اللہ تعالی علیہ وسلم ان کا مانگتا وہ جو مانگتا نہیں ہونے دیتے ان کا مانگتا محبت بولن سبحان اللہ سبحان ان کا مانگتا وہ جو مانگتا نہیں ہونے دیتے ان کا مانگتا مجھ گناہگار سا انسان مدینے میں رہے بن کے سرکار کا مہمان مدینے میں رہے یاد آتی ہے مجھے اہل مدینہ کی یہ بات زندہ رہنا ہو تو انسان مدینے میں رہے زندہ رہنا ہو تو انسان مدینے میں رہے کچھ ایسا تصور میں سما جائے مدینہ دیکھو میں جدھر صرف نظر آئے مدینہ محبت بولو سبحان اللہ دیکھو میں جدھر صرف نظر آئے مدینہ کھل جائے گی ایک پل میں ہی بیمار کی آنکھیں بس کان میں کہہ دے کوئی لے آئے مدینہ آقا میرے آقا میرے آقا مجھے طیبہ میں بلا لو سونے نہیں دیتی یہ تمنا مدینہ کیوں 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 موت کا احساس اٹھاتی ہے یہ دنیا جنت جسے جانا ہو چلا جائے مدینہ کیوں کیوں موت کا احساس اٹھاتی ہے یہ دنیا جنت جسے جانا ہو چلا جائے مدینہ دیکھ کے غم بد خبرا تو دھڑکنا دل کا دیکھ کے غم بد خبرا تو یاد آتا ہے مجھے روز مدینہ ان کا مانگتا اللہ اکبر یا رسول اللہ زندہ آباد زندہ آباد زندہ آباد زندہ آباد اللہ اکبر یا رسول اللہ ان کا مانگتا وہ جو مانگتا نہیں ہونے دیتے ان کا মঙ্গতা যাই হোক বলা ভাষার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকে এবং কোরআন ও হাদিস বলতে গিয়ে কোনো জায়গায় ত্রুটি হয়ে থাকলে আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমি আর এগিয়ে যাব না এখান থেকে ইতি করছি আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তবে ছোট্ট করে একটু দোয়া করে দিই তারপরে শেষ করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আসুন একটু দোয়া করে দিই হ্যাঁ উনি বলেছেন আমাকে ঠিক ঠিক আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا ومولانا محمد بارك وسلم صلى عليه صلاة وسلاما عليك يا رسول الله
آمين صلاة وسلاما عليك يا حبيب الله صلى الله تعالی علیہ وسلم इलाही हर जगह तेरी आता का साथ हो जब बड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो या इलाही भूल जाओ नजा की तकलीफ को शादी दीदार हुस्न मुस्तफ़ा का साथ हो या इलाही गोर तेरा के जब आए सख्त रात उनके प्यारे मुँह के सुबह जाफजा का साथ हो ऐ परवार दिगारे आलाब आज के পবিত্র মিলাদুন নবী জলসার আয়োজন করেছেন আল্লাহ বিশেষ করে নতুন গ্রামবাসী বৃন্দ আল্লাহ তারা সকলে কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ বিশেষ করে যুবক সমাজ আরো যিনারা এই জলসায় সহযোগিতা করেছেন কেউ অর্থ দিয়ে কেউ পরিশ্রম করেছেন আল্লাহ তাদের সকলের মনের আশা তামান্না গুলোকে পূরণ করে দাও রব্বুল আলামিন এই মাহফিলকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আমরা যারা আমিন আমিন করছি কারো পিতা মাতা আত্মীয় স্বজন কেউ না কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সকলকে তুমি কবরে শান্তির জায়গা বানিয়ে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বিশেষ করে রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও রব্বুল আলামিন এই গ্রাম থেকে তোমার একজন বান্দা একজন চাচা তিনি তোমার ঘর এবং তোমার প্রিয় রাসূলের পবিত্র রওজায় জিয়ারতের জন্য যাবে রব্বুল আলামিন তিনার এই সফরকে কামিয়াব করে আল্লাহ তোমার প্রিয় রাসূলের পবিত্র রওজা মুবারক জিয়ারত করে যেন আবার সঠিকভাবে ফিরে আসতে পারে সে তৌফিক দান করো আমিন রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত ধরনের গুনাহ খাতা maaf করে দিন নিষ্পাপ বানিয়ে দাও রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين दिखा दे या इलाही वो मदीना कैसी बस्ती है जहाँ पर रात दिन मौला तेरी रहमत बरसती है दुनिया में हर आफत से बचाना मौला उक़बा में ना कुछ रंज दिखाना मौला बैठे जो दरे पाके पैगंबर के हुजूर ईमान पर उसको उठाना मौला व सल्लल्लाहु ताला अला खैरि खल्क़िही व नूर अर्शिही व अहले बैतिही व उलमाए अहले सुन्नतिही وشهداء محبته وأولياء أمته أجمعين والحمد لله رب العالمين آمين ثم آمين بحق لا